হরে কৃষ্ণ। তো আজ শ্রীমদ ভাগবতমের প্রথম অধ্যায় বিষাদ যোগ সমাপ্ত হয় এবং দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো তার আগে আমরা অর্জুন বিষাদ যোগে কি পড়লাম সার সংক্ষেপে একটু নিজেদের মধ্যে আলোচনা করে নেব। তো অর্জুন বিষাদ যোগে এখানে ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে বলছে, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। তো এই অধ্যায়ের শুরুতেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তাঁর সচিব সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে যুদ্ধক্ষেত্রে তাঁর পুত্ররা এবং পাণ্ডব পুত্ররা কি করছে। ধৃতরাষ্ট্রের এই প্রশ্নটি তার মানসিক অন্ধত্ব পরিচয় দেয় এবং এরপর আমরা দেখি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনের ইচ্ছায় রথটিকে দুই সেনাবাহিনীর মাঝামাঝি নিয়ে আসেন। সেখানে দাঁড়িয়ে অর্জুন যখন বিপক্ষ দলে তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই বন্ধু এবং আত্মীয় স্বজনদের দেখতে পান, তখন তিনি এক চরম জাগতিক মোহ এবং শোকের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েন। দেহকেন্দ্রিক সম্পর্কের কারণে অর্জুনের হৃদয় দুর্বল হয়ে পড়ে। তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে নিজের স্বজনদের রক্তে রাঙানো রাজ্য বা সুখ তিনি চান না। তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেন, যেমন যুদ্ধে পরিবারের বয়োজ্যেষ্ঠরা মারা গেলে বংশের বিনাশ ঘটবে, কুলধর্ম নষ্ট হবে এবং সমাজের বর্ণসংকর বা অবাঞ্ছিত প্রজার জন্ম হবে। এই গভীর শোকে অর্জুনের শরীর কাঁপতে থাকে, হাত থেকে তার বিখ্যাত ধনুক গান্ডীব খসে পড়ে এবং তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত জানিয়ে রথের ওপর বসে পড়েন। তো প্রথম অধ্যায়ের মূল নির্যাস হলো, আমরা যখন আমাদের প্রকৃত আধ্যাত্মিক পরিচয় ভুলে গিয়ে কেবল জাগতিক বা দেহকেন্দ্রিক সম্পর্কের আবদ্ধ হয়ে পড়ি, তখন ঠিক অর্জুনের মতোই আমাদের জীবনেও হতাশা, ভয় এবং বিভ্রান্তি নেমে আসে। তো অর্জুনের এই বিষাদ বা সংকটই হলো গীতার দিব্য জ্ঞান উন্মেষের প্রধান কারণ। অর্জুনের এই অজ্ঞানতা ও বিভ্রান্তি দূর করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় থেকে তার অমৃতময় উপদেশ প্রদান শুরু করেছে। তো প্রথম অধ্যায় বিষাদ যোগ নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, হরি বল।